একটা ডিম ভেঙে গেছে, আরেকটা এরকম। টোটাল হচ্ছে 4টা ডিম থাকার কথা। এই যে এই ডিমটা একটু ভাঙছে, একটু আমরা দেখার চেষ্টা করি তো কি আছে ভিতরে। আমাদের এই সিলভার এবং গ্রে ডায়মন্ড ডাবের নিচে আমরা বালজিকারের ডিম দিছিলাম। তো আজকে চেক আউট করে দেখব যে আমাদের সিলভার এবং গ্রে ডায়মন্ড ডাব বালজিকার পাখির সেই ডিম ফোটাইছে কিনা। তো চলেন আজকে একটু আমরা চেক আউট করে দেখি। টোটাল হচ্ছে 4টা ডিম থাকার কথা। এই যে এই ডিম দুইটা হচ্ছে বাজরিকারের। দেখেন একটা কিন্তু ভেঙে গেছে, হ্যাঁ এই যে একটা ডিম ভেঙে গেছে, আরেকটা এরকম। ওরা কিন্তু হচ্ছে তা দিতে কার্পণ্য করে নাই, একদমই কার্পণ্য করে নাই। তো আমার সম্ভবত এই ডিমগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে, তা না হইলে এই ডিমগুলো ডেড হয়ে গেছে, মানে ফোটার যে সময়টা এটা হয়ে গেছে। এখন পর্যন্ত এখান থেকে হচ্ছে কোনো বাচ্চা বের হয়নি। এই যে এই ডিমটা একটু ভাঙছে, একটু কিন্তু ভাঙছে। তো সম্ভবত এই ডিমগুলো থেকে আমরা হচ্ছে বেবি পাবো না, তারপরে একটু এটা ভেঙে দেখা উচিত। এই যে সে ভাঙা ডিমটা, আর কি ডিম এখানে রাখি আমরা। এবার এইটাকে একটু আমরা দেখার চেষ্টা করি তো কি আছে ভিতরে। না, ডিমটা একদমই নষ্ট হয়ে গেছে, এই যে বোঝা যায়। ডিমটা না ভাঙ্গি, এই যে বোঝা যায় ডিমটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। এইখানে হচ্ছে আরেকটা ডিম। এই ডিমটা মানে কোনো প্রকার ভাঙে নাই, এবং এই দেখেন একটু যদি খেয়াল করেন মানে ভেতরে কিন্তু বাচ্চা আছে, ওই বাচ্চাটা হচ্ছে বের হইতে পারে নাই। এটা হচ্ছে আমাদের যে বাজরিকার পাখির নিচে ডিমগুলো ছিল, তো যখন বাচ্চা ফুটছে ওই ডিমগুলোকে তখন হচ্ছে ভালোভাবে তা দিতে পারে। তারপর একটা আশাবাদী ছিলাম যে হয়তো বা ফুটবে, ফুটলে সুন্দর একটা জিনিস হইতো যে ডায়মন্ড অফ বাজরিকার পাখির ডিম ফোটাইছে। তো এটা একটু আমরা ভেঙে দেখবো যে ভিতরে কীরকম অবস্থা। এই যে ডিমটাকে হচ্ছে আমরা ভাঙছি, ভেতরে কোনো বাচ্চা নেই, জাস্ট লিকুইড আছে। এই ডিমটা হচ্ছে আগেই নষ্ট হয়ে গেছিল, শুধু শুধু আমরা হচ্ছে ডায়মন্ড ডাবের নিচে দিছি। তো আমাদের রেড ডায়মন্ড ডাবের নিচেও কিন্তু আরেকটা ডিম দেওয়া আছে। এখন আমরা হচ্ছে ওই ডিমটা চেক আউট করবো যে ওই ডিমটার কি অবস্থা। তো চলুন এটা একটু রেখে দিই। রেড ডায়মন্ড ডাবের মেল ফিমেল দুইটাই ডিমের উপর বসে আছে, সাথে তাদের একটা ছোট্ট বাচ্চাও আছে। এখন এই ডিমটা বের করতে গেলে দেখা যাবে যে এই যে বাচ্চাগুলো যে আছে না উপরের দুইটা, এবং ওইখানে ওগুলো প্রচুর পরিমাণে উড়াউড়ি করবে এবং বেরও হয়ে যায়। আমার হাত থেকে কয়েকবার বাচ্চাগুলো বের হয়েছে, যখন ডিম দিতে গেছি বের করতে গেছি না, তখন দেখা গেছে যে ওই যখন দরজাটা খুলি দেখা যায় সাইড দিয়ে ফাঁকা থাকে, উড়ে হচ্ছে বের হয়ে যায়। তাই সাবধানে আমাদের এই ডিমটাকে বের করতে হবে। তো এ কারণে হচ্ছে আমি ভিডিওতে দেখাইতে পারবো না যে ডিমটা কিভাবে বের করলাম, কারণ এই পজিশনটা নাই আর কি। এক হাত যদি আমি ভিতরে দেই সাইডটা ফাঁকা হয়ে যায়, এই কারণে ফোনটা রেখে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন ওইখান থেকে হচ্ছে ডিমটা আমরা নিলাম, এখন মাত্র 2টা ডিম আছে, এবং ওই 2টা ডিমই হচ্ছে ডায়মন্ড ডাবের ডিম। অনেকেই ভাবতে পারেন যে আমরা যখন ডিমটা বের করলাম আবার হচ্ছে আমরা ডায়মন্ড ডাবের ডিম বের করলাম কিনা। না, এই যে আমাদের যে বাজরিকারের ডিমগুলো আছে না, এখানে ময়লা লেগে আছে, আর ডায়মন্ড ডাবের ডিমের মধ্যে কোনো রকম ময়লা নাই। এই দেখেন ময়লা লেগে আছে, এবং ডিমটা যথেষ্ট গরম, তা দিতেছিল। তো ডায়মন্ড ডাব পাখিগুলো হচ্ছে খুব সুন্দর করে তা দিতে পারে, খুব সুন্দর করে তা দেয়, এবং ডিমটা যথেষ্ট গরম। যদি এখানে বাচ্চা থাকতো বা হচ্ছে ওই ওই আগে যদি ডিমগুলো নষ্ট না হয়ে যাইতো, তাহলে বাচ্চা ওরা ফুটাইতে পারতো, কারণ খুব সুন্দর করে ওরা হচ্ছে তা দেয়। বাজরিকারের থেকেও সুন্দর করে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি তা দেয়। ওরা ভয় না পেলে কখনো ডিম থেকে ওঠে না, একদম যখন হচ্ছে বাচ্চা উঠবে বা বাচ্চা আসবে আসবে ভাব, তখন তো ওরা একদমই ডিমের সাথে লেপকে থাকে। ওদের যদি ধরাও হয় তারপরে উড়ে যায় না। এই ডিমটাও হচ্ছে আমরা ভাঙলাম, এবং ভিতরে দেখেন লিকুইড, এবং এইখানে বাচ্চা আসছিল, মানে প্রত্যেকটা ডিমের মধ্যেই বাচ্চা আসছিল, কিন্তু এই বাচ্চাগুলা হচ্ছে প্রপার যে বাচ্চাটা হওয়া মানে সম্পূর্ণ দেহটা পায় নাই। ঠিক আছে, হালকা হয়েছিল, এই যে নষ্ট হয়ে গেছে। এগুলোকে হচ্ছে একটু ফেলে দেব। তো আমরা বাজরিকারের ডিম ঘুঘুর কাছে দিয়েছিলাম, এখান থেকে ফলাফল হচ্ছে একদম 0%, কোনো সফলতা এখানে নাই। আমি ভাবছিলাম একটা বাচ্চা হইলেও খুব ভালো হইতো, ভাবছিলাম একটা বাচ্চা আমরা পাবো, তো পাওয়া গেল না। তো পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ যখন বাজরিকার পাখি ডিম পারবে এবং ডায়মন্ড ডাব যদি একসাথে ডিম পারে, আমরা হচ্ছে ডিম এক্সচেঞ্জ করব।
রেড ডায়মন্ড ডাব বা যে কোনো একটা ডায়মন্ড ডাব ঘুঘুর ডিম আমরা বাজরিকারের কাছে দেবো, এবং বাজরিকারের যে ডিম আছে ওইটা আমরা ঘুঘুর কাছে দেখবো। একদম শুরুর থেকে শেষ পর্যন্ত আমরা দেখব যে ওরা হচ্ছে বাচ্চা উঠাইতে পারে কিনা। তো যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।